ফলে চিন্তিত ইউরোপের রাষ্ট্রীয় ধর্মযাজকেরা এই নতুন সভ্যতার জোয়ারকে অবরোধ করতে ইউরোপের রাজরাজারা ও সামন্ত প্রভুরা ধর্মযুদ্ধে প্রধান চালিকা শক্তি হিসেবে যোগ দিয়েছিল। প্রায় 300 বছর ইউরোপ ও এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে চলেছিল হত্যাযজ্ঞ, রক্তপাত ও লুণ্ঠনের মতো বীভৎসতা। অনেকেই এই আধিপত্যবাদকে খ্রিস্টীয় ইউরোপের ধর্মান্ধতার ফল এবং সন্ত্রাসবাদের একটি সুপরিকল্পিত প্রচেষ্টা বলে দাবি করেন। 1500 শতকের পরে ইউরোপে শিল্প বিপ্লবের আরম্ভে নিত্য নতুন কারিগরি বিদ্যার প্রসারের উদ্ভাবিত হয় নিত্য নতুন যন্ত্রপাতি, প্রতিষ্ঠিত হয়ে চলে কলকারখানা, দেশে বিপুল পরিমাণে পণ্যদ্রব্য উৎপাদন হতে থাকে, প্রয়োজন হয়ে পড়ে কাঁচা মাল ও পণ্য বিক্রির বাজারের। ইতিমধ্যে স্টিম ইঞ্জিন আবিষ্কার হওয়ায় মানুষের কর্মকাণ্ডের গতিবেগ গেল বেড়ে। জাহাজে এই ইঞ্জিন ব্যবহার করে ইউরোপের মানুষ দূর দূরান্তে ছুটল কাঁচা মাল সংগ্রহে ও কারখানায় তৈরি পণ্যসমূহের বাজার অনুসন্ধানে। যান্ত্রিক অগ্রগতি ইউরোপীয়দের সারা দুনিয়ার উপনিবেশ স্থাপনের সহায়ক হল। ইংরেজ, ফরাসি, ওলন্দাজ, বেলজিয়াম, ইতালি, জার্মানি, স্পেনীয় ও পর্তুগাল রাষ্ট্র ও জাতিগুলো সাম্রাজ্যবাদের পুরোধা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে চলল। আবিষ্কৃত হল আমেরিকা মহাদেশ। সে দেশের আদি বাসিন্দা রেড ইন্ডিয়ানদের নিষ্ঠুরভাবে নির্যাতন ও হত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করে ফেলা হলো। পাশ্চাত্যের এক নতুন উপনিবেশের গোড়াপত্তন। কৃষিকাজ ও বসতি স্থাপনের জন্য আফ্রিকা মহাদেশ থেকে প্রায় 14 মিলিয়ন মানুষকে গোলাম বা দাস বানিয়ে নিয়ে আসা হয়েছিল। মানবতর জীবনযাপনে করা হয়েছিল বাধ্য। মোট কথা, সমগ্র আফ্রিকা মহাদেশ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলো সাম্রাজ্যবাদের শিকারে পরিণত হল। কিন্তু 19 শতাব্দীতে উত্থিত সাম্রাজ্যবাদী শক্তিগুলো 20 শতাব্দীর প্রারম্ভেই অস্তমিত হতে শুরু করল। উপনিবেশগুলোর উপর থেকে উপনিবেশিকতাবাদীদের প্রথম বিশ্বযুদ্ধ থেকেই মুঠো আলগা হতে শুরু করেছিল। প্রথম মহাযুদ্ধের সময় 1917 খ্রিস্টাব্দে রাশিয়ার জারের বিরুদ্ধে বিদ্রোহে লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লব সফল হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে উপনিবেশিক শাসন হাতছাড়া হলো। পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে জন্ম নিল
কমিউনিজম বা সমাজতন্ত্র নামে নতুন এক ভাবাদর্শ।